আর দুর্যোগ কাটিয়ে উত্তরবঙ্গে হাওয়া বদল আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে থেকে কমবে বৃষ্টির পরিমাণ। আর কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। কি বলছে হাওয়া অফিস? একেবারে তাই, দেখো আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, পাহাড় থেকে সমতল এবং দার্জিলিং এর আকাশ যথেষ্ট পরিষ্কার হচ্ছে। মিরিক সেখানেও কিন্তু মাঝে মধ্যে মেঘের দেখা মিললেও আকাশ মোটের উপর পরিষ্কার। কালিম্পং এ হালকা মেঘ রয়েছে, আর সমতলের জেলাগুলোতেও কিন্তু আকাশ পরিষ্কার। অর্থাৎ যে দুর্যোগ গত কয়েকদিন ধরে চলছিল উত্তরবঙ্গে, সেই দুর্যোগ কিন্তু আপাতত কাটছে, এমনটাই কিন্তু আবহাওয়া জানাচ্ছে। স্বাভাবিকভাবে কিছুটা হলেও স্বস্তিতে গোটা উত্তরবঙ্গে। বেশ, ধন্যবাদ। কেউ ঘুরতে গিয়েছিলেন পেলিং, কেউ জলদাপাড়ায়, আর এর মাঝেই বৃষ্টি ধসে বিপর্যয়। পর্যটকদের ভোগান্তির এক শেষ, আতঙ্কে সঙ্গী করেই ফিরলেন বাড়ি। সামনে দেখলাম যে ধস নামছে, ল্যান্ডফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে। রাস্তাঘাট 1 নম্বর 2 নম্বর সড়ক বন্ধ। আমরা এলাম মানে পাড়ার রাস্তা দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়েছে। পুজোর ছুটি, তাই অনেকেই গিয়েছিলেন উত্তরবঙ্গে, কেউ পাহাড়ে, কেউ ডুয়ার্সে, কেউ আবার সিকিমের গ্যাংটকে। এরই মধ্যে শনিবার রাতভর বৃষ্টি, কোথাও ভয়ঙ্কর নদী, কোথাও ধস। পর্যটকরা চরম বিপাকে, অনেকেই আটকে পড়েছেন। যেমন আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হলং নদীর স্রোতে ভেসে যায় কাঠের ব্রিজ, আটকে পড়েন পর্যটকরা। তাদের উদ্ধারে নামানো হয় কুনকি হাতি। কখনো আবার আর্থ মুভারে চেপে হলং নদী পার, দড়ি ধরেও নদী পার করেন অনেকে। এই জাস্ট আমরা ক্রস করলাম জেসিবির মাধ্যমে, প্রায় 25-30 জন আটকে ছিলাম। বনাঞ্চলে বিপদ, পাহাড়েও দুর্ভোগের এক শেষ। ধসের কারণে অনেকেই যানজটে পড়েন। এই ধসের জন্য আর প্লাস এই ওয়ান ওয়ে এর মধ্যে জ্যাম হয়ে গেছে, তো তার জন্য না সকালবেলা সেই 9টার সময় খেয়ে বেরিয়েছি। এবার এরকম জ্যামে কোথায় লাঞ্চ করবো, আর এখানে তো কোনো তেমন দোকানপাটও নেই। ঘুরতে গিয়ে বিপর্যয়কে কাছ থেকে দেখা, আতঙ্ককে সঙ্গী করেই ঘরে ফেরা। কেউ ফিরেছেন বাসে শিলিগুড়ি থেকে কলকাতা। সামনে দেখলাম যে ধস নামছে, ল্যান্ডফল হচ্ছে ওই পেলিং থেকে আসার পথে। দার্জিলিং রুট বন্ধ, তারপর শিলিগুড়ি রুটও বন্ধ। আমরা কালিম্পং রুটটা ধরলাম, ওই লাভা লোরেগা হয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাসটা মিস হয়ে যায়। আমাদের বাস ছিল 6টায়, আমরা পৌঁছাই 9টায়। রাতভর যেভাবে বৃষ্টি হয়েছে, মানে আমরা নিজেরাই ভয় পেয়ে গেছি। তিস্তার যা রূপ দেখলাম, আর প্রচুর মানুষ আটকে আছে, প্রচুর বয়স্ক মানুষ, তারাও মানে খুব কষ্টে রয়েছে দেখলাম। অনেক পর্যটক আবার ট্রেন ধরে শিয়ালদায়। রাস্তাঘাট 1 নম্বর 2 নম্বর সড়ক বন্ধ। আমরা এলাম মানে পাড়ার রাস্তা দিয়ে আমাদের একটা ড্রাইভার নিয়েছে। খুব সমস্যা। পর্যটক আটকে আছে বিজনবাড়ি ব্লক, ফুলবাজার ব্লকে। প্রায় 500 থেকে 550 মতো টুরিস্ট বিভিন্ন স্পটে আটকে আছে। হুট করে ট্রাভেল করবেন না, নাইট ট্রাভেল একদমই অ্যাভয়েড করুন। আগে ইনফরমেশন নিন, প্রপার ইনফরমেশন নিয়ে তারপরে পাহাড়ে ট্রাভেল করুন। নিউজ 18 বাংলা।